বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বললেন, লান তাকুমা হাত্তা তারাউ ক্বাবলাহা 10 আয়াতিন, যতক্ষণ না 10টা নিদর্শন প্রকাশিত না হবে ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দু। সুপ্রিয় দর্শক এবং শ্রোতা মণ্ডলী, কাছে কিংবা দূরে, দেশে কিংবা বিশ্ব জুড়ে যে যেখান থেকে আমাদের সাথে সংযুক্ত রয়েছেন, সকলের মোবারকবাদ জানাচ্ছি। আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমরা কিয়ামতের বড় বড় যে সমস্ত নিদর্শনের কথা হাদিসের মধ্যে বর্ণিত আছে সেখান থেকে আমরা ইনশাআল্লাহ আলোচনা শোনার জন্য চেষ্টা করব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। ইতিপূর্বে কিয়ামতের ছোট ছোট আলামতের বিষয় নিয়ে আমরা ভিডিও বানিয়েছিলাম, আশা করছি সবাই দেখেছেন। যারা এখনো দেখেননি, এই ভিডিওর ডেসক্রিপশনে তার লিঙ্ক রয়েছে, আপনারা করলে সেখান থেকে দেখে আসতে পারেন। আজকে যে বিষয় নিয়ে আলোচনা হবে সেটি হচ্ছে কিয়ামতের বড় বড় যে সমস্ত নিদর্শনের কথা হাদিসের মধ্যে বর্ণিত রয়েছে, আমরা হাদিসের আলোকে সেই সমস্ত নিদর্শনের কথাগুলো জানার জন্য চেষ্টা করব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হুযায়ফা ইবনে আসিদ আল গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা পরস্পর একবার আলোচনা করতেছিলাম, এমন সময় বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আমাদের কাছে আগমন করলেন। এরপরে বললেন, ফাকালা মা তাযকুরুনা, তোমরা কোন বিষয় নিয়ে আলোচনা করছো, কি নিয়ে আলোচনা করছো? ক্বালু নাযকুরুস সাআ, আমরা বললাম কিয়ামত নিয়ে আমরা আলোচনা করছি। তখন বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বললেন, লান তাকুমা হাত্তা তারাউ ক্বাবলাহা 10 আয়াতিন, যতক্ষণ না 10টা নিদর্শন প্রকাশিত না হবে ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না। এরপরে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন 10টা নিদর্শনের কথা বর্ণনা করলেন। 1 নাম্বার আদ-দুখান, ধোঁয়া, অর্থাৎ পূর্ব এবং পশ্চিম পুরা পৃথিবী ব্যাপী ধোঁয়া থাকবে, আর এই ধোঁয়াটা 40 দিন যাবত স্থায়িত্ব থাকবে। 2 নাম্বার দাজ্জাল, দাজ্জালের আবির্ভাব ঘটবে পৃথিবীতে। 3 নাম্বার দাব্বা, দাব্বা নামক একটি প্রাণীর পৃথিবীতে আত্মপ্রকাশ ঘটবে। 4 নাম্বার তুলুআশ শামসি মিন মাগরিবিহা, সূর্য উদিত হবে পশ্চিম দিক থেকে। সূর্য স্বাভাবিকভাবে পূর্ব দিক থেকে উদিত হয়ে থাকে, কিন্তু যখন সূর্য পশ্চিম দিক থেকে উদিত হবে তখন বুঝতে হবে এটি কিয়ামতের একটি বড় নিদর্শন। 5 নাম্বার অনুজুল ঈসা ইবনে মারইয়াম ওয়া ইয়াজুজ ওয়া মাজুজ, 5 নাম্বার ঈসা ইবনে মারইয়ামের পৃথিবীতে আগমন করা। এবং 6 নাম্বার ইয়াজুজ মাজুজ নামক বাহিনী, তারাও পৃথিবীতে আসবে। 7, 8, 9 নাম্বার হিসাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 3টি বড় ধরনের ভূমিধস পৃথিবীতে ঘটবে। 1 নাম্বার হচ্ছে খসফুন বিল মাশরিকি, পূর্ব দিকে বড় ধরনের একটি ভূমিধস হবে। এরপরে খসফুন বিল মাগরিবি, এবং পশ্চিম দিকেও বড় ধরনের একটি ভূমিধস হবে। এবং 9 নাম্বার যেটি, সেটি হচ্ছে খসফুন বি জাজিরাতুল আরব, জাজিরাতুল আরবের মধ্যেও একটি বড় ভূমিধস হবে। যেই ভূমিধসের কথা তখনকার সময়ে যারা থাকবেন সবাই বুঝতে পারবেন। 10 নাম্বার হিসেবে যে নিদর্শনের কথা বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন উল্লেখ করেছেন সেটি হচ্ছে নারুন তাখরুজু মিনাল ইয়ামানি তাতরুদুন নাসু ইলা মাহশারিহিম, ইয়ামান থেকে একটি আগুন বাইর হবে যেটি মানুষদেরকে তাদের একত্রিত হওয়ার স্থানের দিকে নিয়ে যাবে, তাড়িয়ে নিয়ে যাবে। এই দাব্বা নামক যে প্রাণীর কথা বিশ্বনবী এই হাদিসের মধ্যে বলেছেন, সেই দাব্বার বর্ণনা আমরা এখন শুনব। দাব্বা নামক যে প্রাণী, সেটির দৈর্ঘ্য হবে 60 গজ, 60 গজ লম্বা হবে সেই দাব্বা নামক প্রাণীটি। তার মুখমণ্ডল হবে মানুষের মতো, আর হাত হবে উটের মতো, কাঁধ হবে ঘোড়ার মতো, লেজ হবে চিলের মতো, নিতম্ব হবে হরিণের মতো, হাত হবে বাদুরের মতো। আর এটি সাফা পাহাড় থেকে আত্মপ্রকাশ ঘটবে। তার এক হাতে থাকবে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামের সেই লাঠি, আর অপর হাতে থাকবে হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালামের আংটি। যারা মুমিন তাদের কপালের মধ্যে এই লাঠি দিয়ে সে লিখে দিবে যে সে মুমিন, আর যারা কাফের সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালামের আংটির মাধ্যমে তার কপালের মধ্যে মোহর রেখে দেবেন। এরপরে দাজ্জালের আবির্ভাব কিভাবে ঘটবে, অন্য একটি হাদিসের মধ্যে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, নওয়াজ ইবনে সামআন নামক একজন সাহাবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের হাদিস বর্ণনা করেছেন। তিনি বলেন যে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন আমাদের কাছে একবার দাজ্জালের বিষয় নিয়ে আলোচনা করতেছিলেন, আমরা খুব ভয় পাচ্ছিলাম। এমন সময় বিশ্বনবী বললেন, আমি থাকা অবস্থায় যদি দাজ্জাল পৃথিবীতে আসে তাহলে তার মোকাবেলা আমি একাই করব, আর আমি আমার অবর্তমানে যদি দাজ্জাল পৃথিবীতে আসে তাহলে তোমরা তোমাদের সাধ্য অনুযায়ী কোরআন এবং হাদিসকে সামনে রেখে তার মোকাবেলা তোমরা করবে।
এরপরে দাজ্জালের আকৃতি নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করে বলেছেন, সে হবে যুবক, তার মাথার চুল হবে কোকড়ানো, তার এক চোখ থাকবে অন্ধ টেরা, আর তার কপালের মধ্যে কাফের শব্দটি লেখা থাকবে। এরপরে সাহাবীরা জিজ্ঞাসা করলেন যে কতদিন পর্যন্ত, ওয়ামা লাবসুহু ফিল আরদি, জমিনে কতদিন সে অবস্থান করবে। এরপরে বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন বলেছেন, আরবাউনা ইয়াওমান, সে 40টা দিন পৃথিবীতে থাকবে। ইয়াউমুন কাসানাতিন, তার প্রথম দিনটা হবে 1 বছরের সমান, আমাদের হিসাব অনুযায়ী তার প্রথম দিনটা হবে 1 বছরের সমান। ওয়ায়ামুন কাশাহরিন, আর তার দ্বিতীয় দিনটা হবে আমাদের হিসাব অনুযায়ী 1 মাসের সমান। ওয়ায়ামুন কা জুমআতিন, আর তার তৃতীয় দিন হবে আমাদের হিসাব অনুযায়ী 1 সপ্তাহের সমান, আর বাকি দিনগুলো আমাদের মতোই হবে। এই সময় 40টা, এইভাবে 40টা দিন সে অবস্থান করবে। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা জাতির কাছে দাজ্জাল যাবে, গিয়ে তাদেরকে দাজ্জালকে ইলাহ হিসেবে মেনে নেওয়ার জন্য বলা হবে, আর তারাও দাজ্জালকে ইলাহ হিসেবে, রব হিসেবে মেনে নেবে। তখন দাজ্জাল তাদের উপরে বৃষ্টি বর্ষণের জন্য বলবে, বৃষ্টি বর্ষণ হবে, জমিন থেকে ঘাস উৎপন্ন হবে, আর তাদের পশুগুলো জমিনের সেই ঘাসগুলো খাবে, ওলানে প্রচুর পরিমাণ দুধ দেখা দিবে, তারা খুব স্বাচ্ছন্দ্যে, তারা খুব আনন্দে, সুখে শান্তিতে জীবনযাপন করতে থাকবে। এরপরে দাজ্জাল অন্য একটি জাতির কাছে যাবে, তাদেরকেও তাকে ইলাহ হিসেবে মেনে নেওয়ার জন্য বলা হবে, তখন তারা অস্বীকার করবে, দাজ্জাল সেখান থেকে চলে যাবে, আর দাজ্জাল চলে যাওয়ার সাথে সাথে সেখানে দুর্ভিক্ষ দেখা দিবে, তারা খুব অভাবে, খুব কষ্টের মধ্যে দিন অতিবাহিত করতে থাকবে। এরপরে দাজ্জালের সামনে একটি ইমানদার যুবককে দাজ্জালের অনুসারীরা নিয়ে আসবে। এই যুবক যখন দাজ্জালের সামনে আসবে, দাজ্জালকে দেখা মাত্রই সে বলতে থাকবে, ইয়া আইয়ুহান নাস হাযা দাজ্জাল আল্লাযী যাকারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ব্যক্তি তো দাজ্জাল, যার আলোচনা, যার কথা বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন বর্ণনা করেছেন। দাজ্জাল তখন এই কথা শোনার পরে তাকে বলবে, খুযুহু ওয়া শুজ্জু, এই ব্যক্তিকে ধরো এবং কঠিন থেকে কঠিন শাস্তি তাকে দাও। ফায়ুসাউ যাহরুহু ওয়া বাতনুহু দরবান, এরপরে তাকে এমন কঠিন শাস্তি দেওয়া হবে, তার পেট পিঠ চ্যাপ্টা হয়ে যাবে। এরপরে দাজ্জাল তাকে বলবে, আও মা তুমিনু বি, এখনো কি তুমি আমার প্রতি ঈমান আনতে রাজি নও? তখন সেই ব্যক্তি কথা বলবে, আনতাল মাসিহুল কাজ্জাব, তুমি তো মাসিহে কাজ্জাব, তুমি তো দাজ্জাল, তোমার প্রতি ঈমান আনার প্রশ্নই আসে না। তখন দাজ্জাল তার মাথার উপর দিয়ে করাত দিয়ে তাকে দ্বিখণ্ডিত করার জন্য নির্দেশ প্রদান করবে। তখন তার মাথার উপর দিয়ে করাত দিয়ে তাকে দ্বিখণ্ডিত করে দেওয়া হবে। 2 টুকরো হয়ে যাওয়ার পরে দাজ্জাল আবার সেই 2 টুকরোকে একত্রিত করে তাকে জিন্দা করবেন। জিন্দা করার পরে এবার বলবে, এখনো কি তুমি আমার প্রতি ঈমান আনবে না? আমাকে তোমার রব হিসেবে, ইলাহ হিসেবে মানবে না? তখন সেই ব্যক্তি তাকে অস্বীকার করবে এবং বলবে, এখন তো আমার ঈমান আরো দৃঢ় হয়েছে, এখন তো আমার ঈমান আরো মজবুত হয়েছে। এরপরে মানুষদেরকে লক্ষ্য করে সে বলবে, ইয়া আইয়ুহান নাস ইন্নাহু লা ইয়াফআলু বা'দি বিআহাদি মিনান নাস, আমার সাথে সে যে কাজ করেছে, আমার পরে অন্য কোনো ব্যক্তির সাথে এমন কাজ সে করতে পারবে না, এমন শক্তি আল্লাহ তাআলা তাকে দেন নাই। এরপরে সে ক্ষিপ্ত হয়ে ওই ব্যক্তির গলায় ছুরি চালানোর জন্য নির্দেশ করবে। তখন তার গলায় যখন ছুরি চালাতে যাবে, তখন আল্লাহর কুদরতিভাবে তার গলা এবং ঘাড়ের মধ্যে তামা বানিয়ে দেওয়া হবে, সে ছুরি চালিয়ে কোনো কাজ করতে পারবে না। তখন ক্ষিপ্ত হয়ে তার পা এবং হাত ধরে দূরের দিকে ঢিল দেওয়া হবে, তাকে ফেলে দেওয়া হবে। এমন অবস্থা যখন চলতে থাকবে, এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইনদাল মানারাতিল বাইযাই শারকিয়্যা দামস্কের পূর্ব দিকের সাদা গম্বুজের উপরে 2টা হলুদ বর্ণের মাহজুদাতাইনি, 2টি হলুদ বর্ণের চাদর পরিহিত অবস্থায়, ওয়াজিআন কাফাইহি আলা আজনিহাতি মালাকাইনি, 2 জন ফেরেশতার ডানার উপর ভর দিয়ে তিনি পৃথিবীতে আগমন করবেন। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পৃথিবীতে আগমন ঘটবে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে আসার পরে তিনি দাজ্জালকে খুঁজতে থাকবেন, ফায়াতলুবুহু, তাকে তালাশ করতে থাকবেন, খুঁজতে থাকবেন, হাত্তা ইদরিকাহু বিবাবি লুদ্দা, দাজ্জালকে বাইতুল মুকাদ্দাসের বাবে লুদ্দার কাছে তাকে পাওয়া যাবে। ফায়াকতুলুহু, সেখানে তাকে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে কতল করবেন, তাকে হত্যা করবেন। এরপরে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সাথীদেরকে, তার সঙ্গীদেরকে বলবেন, আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাতের এমন এমন মর্যাদা দান করবেন। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন, তার কিছুদিন পরেই আল্লাহ রাব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবেন, তুমি তোমার সঙ্গীদেরকে নিয়ে তুর পর্বতে আরোহণ করো।
এরপরে ইয়াজুজ মাজুজ নামক যে বাহিনী তাদেরকে আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠাবেন, তারা পৃথিবীতে আসবে। তারা পৃথিবীতে সকল মানুষদেরকে হত্যা করবে। সকল মানুষদেরকে হত্যা করার পরে তারা আকাশে যারা রয়েছে তাদেরকে হত্যা করার জন্য মনস্থ করবে। পরে আকাশের দিকেও তারা তীর নিক্ষেপ করতে থাকবে। আল্লাহ তাআলা তাদের তীরের মাথায় রক্ত মেখে তাদের দিকে ছেড়ে দিবে। তো এর কিছুদিন পরেই হযরত ঈসা আলাইহিস সালাম তার সঙ্গীদের নিয়ে যে তুর পর্বতে ছিলেন, তারা খুব দুর্ভিক্ষের মধ্যে পড়ে যাবে, কষ্টের মধ্যে দিন অতিবাহিত করবে। তাদের খাদ্যের মধ্যে খুবই সংকট দেখা দিবে। একটা গরুর মাথা ক্রয়ের জন্য 100 স্বর্ণমুদ্রা দিতে হবে, তারপরও তারা সংগ্রহ করতে পারবে না, এমন কষ্ট ক্রাইসিস দেখা দিবে খাদ্যের মধ্যে। তখন ঈসা আলাইহিস সালাম এবং তার সঙ্গীরা আল্লাহর কাছে দোয়া করবেন। তখন আল্লাহ তাআলা এই প্রাণীদেরকে, ইয়াজুজ মাজুজ, তাদেরকে হালাক করে দিবেন, তাদেরকে ধ্বংস করে দিবেন। এরপরে ঈসা আলাইহিস সালামের সঙ্গীরা পৃথিবীতে নেমে এসে পৃথিবী ব্যাপী তাদের দুর্গন্ধে, তাদের চর্বির রক্তে পৃথিবীটা ভরে যাবে, দুর্গন্ধ থাকবে। তখন আল্লাহ রাব্বুল আলামিন প্রচুর পরিমাণে একটি বৃষ্টি দিবেন, যে বৃষ্টির কারণে সারা পৃথিবীতে পানি থাকবে। পানির মাধ্যমে সমস্ত পৃথিবীটাকে আবার ধুয়ে মুছে পরিষ্কার করে দেওয়া হবে। সারা পৃথিবী যখন পরিষ্কার হয়ে যাবে, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে প্রচুর পরিমাণ বরকত দান করবেন, যে বরকত মুমিনরা উপভোগ করতে থাকবেন। একটা বকরির ওলানের দুধ দিয়ে পুরা পরিবারের খাবারের ব্যবস্থা হয়ে যাবে। একটা গাভীর ওলানের দুধ দিয়ে পুরা একটি ছোট দলের খাবারের ব্যবস্থা হয়ে যাবে। উটের ওলানের দুধ দিয়ে পুরা একটি জামাতের মানুষের খাবারের ব্যবস্থা হয়ে যাবে। একটা ডালিম দিয়ে পুরা একটি জামাতের খাবারের ব্যবস্থা হয়ে যাবে। ডালিমের খোসা দিয়ে ছাতা বানিয়ে মানুষ তাকে সেখানে আশ্রয় নিতে পারবে। এমন বরকত পৃথিবীতে আল্লাহ তাআলা দিবেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন দিবেন একটি বাতাস আসবে, যেই বাতাস প্রতিটি মুমিন তাদের বগলের নিচে অনুভব করবে। এরপরে সকল মুমিন মারা যাবে। পৃথিবীতে শুধুমাত্র কাফের, বেঈমান, আল্লাহর দুশমন যারা, তারাই থাকবে। হায়াওয়ান জানোয়ারের মতো তারা একজন আরেকজনের উপরে যৌন চাহিদা মিটাতে থাকবে। পৃথিবী ব্যাপী যখন গুনাহগার ব্যক্তিরা থাকবে, আল্লাহর নাফরমানরা থাকবে, খোদাদ্রোহী ব্যক্তিরা থাকবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীকে আর টিকিয়ে রাখবেন না। তখনই আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিংহায় ফু দিয়ে পৃথিবীকে ধ্বংস করার জন্য নির্দেশ প্রদান করবে। এই জন্য এক হাদিসের মধ্যে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, লা তাকুমুস সাআ হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। পৃথিবীতে একজন আল্লাহ আল্লাহ বলনেওয়ালা ব্যক্তি থাকা অবস্থায় আল্লাহ তাআলা পৃথিবীকে ধ্বংস করবেন না। সারা পৃথিবীতে যখন আল্লাহ 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 বলনেওয়ালা ব্যক্তিরা থাকবে না, কাফের আর বেঈমান দ্বারা পৃথিবী যখন সয়লাব হয়ে যাবে, ভরে যাবে, তখন তাদের উপরেই আল্লাহ তাআলা কিয়ামত ঘটাইয়া দিবেন। কিয়ামত সংগঠিত তখনই হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সব ধরনের বালা মুসিবত থেকে, বিপদ আপদ থেকে হেফাজত থাকার তৌফিক দান করেন। সব ধরনের বিপদ আপদের সময়ও আল্লাহকে স্মরণ রাখার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতের পথে পথিক বানান এবং ঈমান আমলের সাথেই সুস্থভাবে জীবন যাপন করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।